অনেকেই বলে থাকেন, স্যার আমি ইংরেজিতে খুবই দুর্বল, আমি ইংরেজিতে কথা বলার ইচ্ছা কিন্তু ইংরেজিতে কথা বলতে পারি না। তাহলে আমাকে একটু বলে দেন স্যার প্লিজ, আমি কীভাবে স্যার ইংরেজিতে কথা বলবো? হ্যাঁ, ইংরেজিতে কথা বলতে হলে প্রথমত হচ্ছে আপনাকে কনফিডেন্স থাকতে হবে। তারপর সেটা হচ্ছে আপনাকে একজন ভালো বন্ধু বাছাই করে নিতে হবে যে ইংরেজিতে কথা বলতে পারে। হ্যাঁ, আপনি যদি একজন ভালো বন্ধু না পান, যে ইংরেজি জাননেওয়ালা একজন ভালো বন্ধু যদি আপনি না পান, তাহলে কী করবেন? নিজে নিজে প্র্যাকটিস করেন, নিজে নিজে প্র্যাকটিস করেন। অত্যন্ত ইজি একটি বিষয়, নিজে নিজে প্র্যাকটিস করেন। আপনি চিন্তা করেন মাতৃভাষায় যে কোনো বিষয়, আর এই বিষয়টা আপনি ইংরেজিতে ট্রান্সলেট করেন, মনে মনে ট্রান্সলেট করেন, তা তো হয়ে যাবে। দৈনিক আপনি একটু একটু চিন্তা করেন, একটু একটু করে আপনি চিন্তা করেন এবং মনে মনে ট্রান্সলেট করেন, দেখুন আপনার পক্ষে সম্ভব, অসম্ভব কিছু না। তবে তাহলে চলো দেখি আমরা কিছু ট্রান্সলেট করে। আমি বাজারে এখনও যাইনি, আমি এখনও এই মাত্র আমি এই জায়গায় আছি। আমি বাজারে যাব, আমার সাথে নাইমুর যাবে, নাইমুর একটি শার্ট কিনবে, আমি কিছু সবজি কিনবো, অথবা আমি কিছু মাছ কিনবো, এবং তারপর আমি কিছু ঔষধ কিনব। আমি বাজারে যাব, নাইমুর আমার সাথে যাবে, আমি কিছু মাছ কিনব, নাইমুর একটি শার্ট কিনবে, এবং আমি কিছু ঔষধ কিনব। হ্যাঁ, আমার পিছনে এই সেন্টেন্সগুলো বাংলাতে দেওয়া আছে, এই সেন্টেন্সগুলোকে আমি ইংরেজিতে করব। একটি টেকনিক দেওয়া আছে, সেই টেকনিকটি অবশ্যই ফলো করতে হবে। এই যে টেকনিকটা, একটা স্ট্রাকচার দেওয়া আছে, সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস B1, B1 মিন্স পারফেক্ট প্রেজেন্ট ফর্ম, এটা তো জানাই আছে, শেল উইল। তাহলে আমি বাজারে যাব, আই শ্যাল গো টু মার্কেট, আই শ্যাল গো টু মার্কেট। নাইমুর আমার সাথে যাবে, নাইমুর will go with me, নাইমুর will go with me। আমি কিছু মাছ কিনব, I shall buy some fishes, আমি কিছু মাছ কিনব। নাইমুর একটি শার্ট কিনবে, নাইমুর will buy a shirt, এবং আমি কিছু ঔষধ কিনব, I shall buy some medicine। এখন আমরা একটু দেখে নেই। আমি বাজারে যাব, I shall go to market, আমি I shall go to market, go, this is verb। আমি বাজারে যাব, I shall go to market, নাইমুর আমার সাথে যাবে, নাইমুর will go with me, with মানে সাথে, নাইমুর আমার সাথে যাবে, নাইমুর will go with me। আমি কিছু মাছ কিনবো, I shall buy some fishes। নাইমুর একটি শার্ট কিনবে, নাইমুর will buy a shirt। এবং আমি কিছু ঔষধ কিনবো, I shall buy some medicine। এখন এই সেন্টেন্সগুলোকে আমি একসাথে বলি। এই সেন্টেন্সগুলোকে বাংলা থেকে যেভাবে আমি ইংরেজিতে ট্রান্সলেট করেছি, এই সব সেন্টেন্স একসাথে একটি অনুচ্ছেদের মতো হয়ে গেছে। এই সেন্টেন্সগুলোকে যখন আমি একসাথে বলবো, তখন বোঝা যাবে যে আমি কাউকে আমার সম্পর্কে বিবরণ দিচ্ছি, যে আমি বাজারে যাব, বাজারে গিয়ে কী করব, আমার সাথে খেয়ে যাবে, একটু মানে এক ধরনের ডিসক্রিপশনের মতো হয়ে যায়। যেমন আমি একজনকে বিবরণ দিচ্ছি আমার সম্পর্কে, যে আমি কী করতে যাচ্ছি পরবর্তীতে, অর্থাৎ ভবিষ্যতে। হ্যাঁ, এখন আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, একটু পরে আমি কি করব, আমি বাজারে যাব, মাছ কিনবো, হ্যাঁ আমার সাথে খেয়ে যাবে, আমি বিবরণ দিচ্ছি। সো লেটস স্টার্ট। I shall go to market and Naimur will go with me, and I shall buy some fishes, Naimur will buy a shirt, and I shall buy some medicine। সো এইভাবে সেন্টেন্স তৈরি করে, অর্থাৎ বাংলাতে সেন্টেন্স তৈরি করে, বাংলা বাক্য তৈরি করে, এই বাক্যটাকে ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করলে ইংরেজি শেখা সম্ভব আমি মনে করি। যেমন
এই যে একটি স্ট্রাকচার আছে সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সুতরাং এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আমি পিছনে ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে অনেক আলোচনা করেছি, সেজন্য আমি একটু সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র কয়েকটি ট্রান্সলেশন এখানে নিয়ে আসছি, যে এই ট্রান্সলেশন পদ্ধতিতে আমরা কীভাবে স্পোকেন অর্থাৎ কথা বলতে পারবো, স্পিকিং করতে পারবো, হ্যাঁ, স্পোকেনের দিকে আমরা কীভাবে অগ্রসর হতে পারবো। আর এটাই হচ্ছে সেই পদ্ধতি। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেল আইকনটি অন করে রাখবেন। পরবর্তী ভিডিওটি দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।